নবীদের জীবন থেকে নিজের জীবনের শিক্ষা। সুখ দুঃখ, হাসি কান্না, আনন্দ বেদনা সবকিছুর নিয়ন্ত্রক মহান আল্লাহ। মন সব সময় ভালো রাখা কঠিন। নানা কারণে মন খারাপ হতে পারে। মন খারাপ হলে ভেঙে পড়বেন না। আল্লাহ মানুষকে কষ্টের উপর নির্ভরশীল করেই সৃষ্টি করেছেন। মন খারাপ হলে কি করতে হবে এ সম্পর্কে নবী, রাসূল ও সাহাবাদের জীবনেই রয়েছে মানুষের জন্য সর্বোত্তম শিক্ষা ও দিক নির্দেশনা। আল কোরআনে আছে, অবশ্যই আমি মানুষকে কষ্ট নির্ভর রূপে সৃষ্টি করেছি। নবী ও রাসূলদের জীবন আমাদের কষ্ট থেকে পরিত্রাণ পেতে সহায়তা করে। হযরত আদম আলাইহিস সালামকে প্রথমে একাকী সঙ্গীবিহীন সৃষ্টি করা হয়েছিল। যখন মানুষ নির্জন ও একাকিত্বে ভোগে তখনও ভেঙে পড়া যাবে না। হযরত নূহ আলাইহিস সালাম তার পরিবারের সবাইকে হেদায়েতের পথে আনতে পারেননি। ৯৫০ বছর দাওয়াত দিয়ে মাত্র ৮০ জনকে হেদায়েতের পথে আনতে পেরেছিলেন। তাই কোনো কারণে পরিবার ও সন্তানকে যথাযথ পথে আনার সব চেষ্টা ব্যর্থ হলে হতাশ হওয়া যাবে না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এর বাবা পৌত্তলিক ছিলেন, তাকে আগুনে নিক্ষেপ করা হয়। হযরত ইউসুফ আলাইহিস সালাম এর ভাইয়েরা গভীর কূপে ফেলে দিয়েছিলেন। এরপর জীবনের এক পর্যায়ে এসে তিনি প্রতিষ্ঠিত হয়েছিলেন। সেই ভাইদের মুখে নিজের ব্যাপারে মিথ্যা দোষারোপও শুনেছিলেন। রক্ত সম্পর্কীয় কেউ কারো সঙ্গে প্রতারণা করলেও নিজের সৎ সাহসে অটল থাকতে হবে। হযরত ইউনূস আলাইহিস সালাম আটকে ছিলেন মাছের পেটে। সেখান থেকে উদ্ধার পাওয়ার উপায় ছিল না, আল্লাহর রহমতে পেয়েছিলেন। চরম বিপদে আল্লাহর ওপর ভরসা ছাড়া যাবে না। আল্লাহর নবী হযরত আইয়ুব আলাইহিস সালাম দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত ছিলেন। আল্লাহ তাকে নিজে সুস্থ করেছিলেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর নবুয়ত প্রাপ্তির ৬ষ্ঠ বছর। মক্কায় তিনি দাওয়াতের কাজ চালিয়ে যাচ্ছেন। হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ও ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ মক্কার প্রভাবশালী কয়েকজন নেতা ইসলাম গ্রহণ করেছেন। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রকাশ্যে ইসলামের দাওয়াত দিয়ে যাচ্ছেন। বিপরীতে মক্কায় মুশরিকদের ক্রোধ ক্রমেই বেড়ে যাচ্ছে। ইসলাম গ্রহণকারী সাহাবীদের ওপর অকথ্য নির্যাতন চালানোর পাশাপাশি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে থামানোর সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছিল। অন্যদিকে গোত্র বনি হাশেম ও বনি মুত্তালিবকেও মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সাহায্য থেকে বিরত রাখতে পারছিল না মক্কার অবিশ্বাসীরা। ফলে তারা এই দুই গোত্র সহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বয়কট করার ফন্দি আটে। ইসলামের ইতিহাসে যা শিয়াবে আবি তালিবের বয়কট নামে পরিচিত। কিন্তু মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অবিচল থেকে বিজয় অর্জন করেন। এই সকল ঘটনা থেকে আমাদের জীবনের এতটুকুই শিক্ষা যে আমাদেরকে যে কোনো পরিবেশের মোকাবিলা করতে হবে সৎ সাহস ও কুরআনের শিক্ষা ধারা।